बीजेपी नेता चित्रजीत रॉय माटीकुंडा एक ग्राम पंचायत के रुहिया गांव के एक असहाय आदिवासी परिवार के साथ खड़े हुए। 4 बहनों और एक भाई का ये परिवार अपने माता पिता को खोने के बाद पिछले 1 साल से बहुत अनिश्चितता में जी रहे हैं। परिवार की तकलीफ की खबर मिलने के बाद बीजेपी का एक प्रतिनिधि मंडल उनके घर पहुंची। इस्लामपुर बीजेपी नगर मंडल अध्यक्ष चित्रजीत रॉय के साथ 2 नंबर मंडल अध्यक्ष भावेश चंद्र सिंह मंडल, कार्यकारी सदस्य जत्रूलाल सिंह, भाजपा महिला मोर्चा की सदस्या संगीता सिंह समेत कई नेता परिवार से मिलने गए। प्रतिनिधि दल के सदस्यों ने परिवार की मौजूदा हालत देखी और उनकी अलग अलग समस्याएं और शिकायतें सुनी। चित्रजीत रॉय ने कहा कि वो इस मामले पर सब डिविजनल ऑफिसर एसडीओ और इस्लामपुर ब्लॉक एडमिनिस्ट्रेशन से बात करेंगे। वो ये भी पक्का करने की कोशिश करेंगे कि परिवार को सरकार की अलग अलग सामाजिक सुरक्षा और सामाजिक स्कीम का फायदा मिले। उन्होंने कहा, इस परिवार के साथ खड़े रहना हमारी सामाजिक जिम्मेदारी है। हम प्रशासन से बात करके जल्द से जल्द उन तक सरकारी सुविधाएं पहुंचाने की कोशिश करेंगे। स्थानीय सूत्रों के अनुसार चित्रजीत रॉय पहले भी कई अनाथ और लाचार परिवारों की मदद कर चुके हैं। इसी कड़ी में एक और उनकी मानवता वाली पहल दिखी। राजनीतिक पहचान की सीमाओं से परे समाज की हाशिए पर पड़े लोगों के साथ खड़ी होने की इस पहल की इलाके में तारीफ हुई है। দেখুন, এখন আমরা রয়েছে মাটিগন্ডা 1 অঞ্চলের রুহিয়া গ্রামে। এখানে একটি আদিবাসী পরিবার রয়েছে। তাদের বাবা মা 1 বছর আগেই মারা গিয়েছে। তো বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে এখানে আসলাম, তাদের সঙ্গে আলোচনা করলাম, তাদের পরিস্থিতি কেমন রয়েছে সেই বিষয়টি একটু দেখলাম। এবং এদের সত্যি এরা খুব কষ্টে রয়েছে। প্রশাসনের কাছে আমরা আবেদন করব যে এদের জন্য যেন খুব ভালো একটা ব্যবস্থা করে দেওয়া যায়। কারণ এরা খুবই ছোট, এদের শৈশবটা যেন নষ্ট না হয়। এদের শৈশবটা এরা এখন মানে পরিশ্রমের মাধ্যমে চলেছে। এদের এই সময়টা যে আনন্দ করা দরকার, যে খেলাধুলা কিংবা বাবা মার ভালোবাসার স্নেহের ছত্রছায়ায় থাকা দরকার, সেখানে কিন্তু তারা থাকতে পারছে না। এরা পড়াশোনা বন্ধ করে আছে এবং এদের জীবিকা মানে এদের নিজেদের পেটের কথাই সারাদিন এদের চিন্তা করতে হচ্ছে। কী করে এরা উপার্জন করবে, কী করে খাবে, রাতে কি করবে, কিভাবে থাকবে। এদের ঘর বাড়িটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভাঙা অবস্থা রয়েছে। রান্নাঘরে কিচ্ছু নেই, কোনো বাসনপত্র কিচ্ছু নেই। দিন মজুরি করে, লোকের জমিতে কাজ করে যতটুকু পায় ততটুকু উপার্জন করে এরা নিজেদের জীবিকা পালন নির্বাহ করছে। খুবই কষ্টের মধ্যে রয়েছে এরা। তো এটাই এসে জানতে পারলাম। আমরা সরকারকে, বিডিও ম্যামকে, এসডিও ম্যামকে জানাবো এই ঘটনাটা, যে তাদের জন্য যদি কোনো ভালো ব্যবস্থা করতে পারে, তাদের জন্য যদি সরকারি কোনো ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাটা যেন যত তাড়াতাড়ি সম্ভব করা যায়, তাহলে এদেরও উপকার, এরাও একটু ভালো মতো থাকতে পারবে। আপাতত প্রাথমিকভাবে কি কোনো রকম কোনো সাহায্য করছেন আপনারা? দেখুন, এখন এদের সঙ্গে কথা বলবো, কী ধরনের সাহায্য করা এদের দরকার সেটা আমরা তো শুনে নিলাম। আমরা যতটা পারবো এখন আমরা করে দেবো, ওদেরকে সহযোগিতা করবো, অবশ্যই করবো। আজকে আমরা খবর পেয়েছি যে এখানটা এক মা বাবা মারা গেছে। এখানে 5টি বাচ্চা আছে, যে বাচ্চাটা এখন 6 মাস বয়স, অনেক ছোট। তো আমরা খবর পেয়ে আমাদের 29 নম্বর বিধানসভার স্যার চিত্রজিৎ রয়, বিজেপি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে এসে দেখি যে এদের অবস্থা অনেক খারাপ, যে আর্থিক দিক দিয়ে হোক বা ঘর বাড়ি বা রান্নাবান্নার বিষয় নিয়ে যখন আসি সব দিক দিয়েই খারাপ। তা যতটুকু পেরেছি আমাদের স্যার এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আর আশা করছি পরবর্তী দিনে আরও অনেক কিছু করবে। নমস্কার। আমাদেরকে বললো কি আজকে স্যারগুলো আসছে আর আমাদের সেই দেখাশোনা হয়ে গেছে, আপনাদেরকে ভালো লাগছে আর আমাদেরও ভালো লাগছে, আমাদেরকে হেল্প করবে স্যারগুলা, সেইটা স্যার বললো।